মোহতারাম, সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যা সংঘটিত হলো। এই ভয়াবহ বন্যায় বহু মানুষ হতাহত হলো। আসলে ধারাবাহিকভাবে কখনো নেপালে, কখনো শ্রীলঙ্কায়, কখনো ফিলিপাইনে এই যে বিপর্যয়গুলো নেমে আসছে, তো এগুলো আসলে এই ভূখণ্ডের উপরেই তো হচ্ছে। এগুলোকে আল্লাহর আযাব নাকি কোনো পরীক্ষা, না কি কারণে এমনটা হচ্ছে? এখন যদি দুনিয়াবি কারণ আপনি বলেন যে কি কারণে হয়েছে, তো বিজ্ঞান তো বলছে অন্য কথা। বিজ্ঞান বলছে ওই যে হিমবাহ ধসের কারণে আপনার ভূমিকম্প তৈরি হয়েছে, অথবা হিমবাহ ধসের আগেই ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের পরে প্রবল স্রোত এটা মানুষের লোকালয়ে ছড়িয়ে পড়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, নেপাল তিব্বত সীমান্তের কাছে যে আকস্মিক বন্যা শুরু হয়েছে, এটা নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এখনো গবেষণা চলমান রেখেছেন। কিন্তু দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে স্থলে যত ধরনের বিপদ আপদ এরকম আছে, এই সকল বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু পৃথিবীতে আসে। এখন মানুষ এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। কয়েকদিন আগে সিলেটে বন্যা হয়েছে, তারপরে আমাদের এই যে চিটাগাংয়ে বন্যা হলো, বাংলাদেশেও তো হচ্ছে। পৃথিবীতে যে বিপর্যয় জলে স্থলে যা কিছু হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, মানুষের অর্জিত কৃতকর্মের ফল হিসাবে হয়। এখন একটা বিপর্যয় দেখলেই সবগুলোকে আযাব বলা অথবা সবগুলোকে পরীক্ষা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এখন দেখেন, এই যে দৃশ্যগুলো, ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা দেখে কি এতটুকু আপনারা বুঝতে পারেন না যে সামান্য নেপাল আর তিব্বতের এই ভয়াবহ বন্যা স্রোতধারায় বিশাল বিশাল বাড়িঘর এগুলো একেবারে খড়খোটার মতো ভেসে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাহলে কিয়ামতের ভয়াবহতা এটা কত মারাত্মক হবে, কিয়ামতের ভয়াবহতা এটা কত বড় হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফিরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। কত বড় কথা! ধ্বনিত তুলার মতো পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে। এমন ভূমিকম্প হবে যেই ভূমিকম্প থেকে ভূমির নিচে যেই সম্পদগুলো আছে, এই ভূমি এগুলোকে উদ্গীরণ করবে, মহান কম্পন তৈরি হবে সেদিন। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর নেপালের এই ভূমিকম্পের পরে মানুষের আসল চরিত্রও কিন্তু ফুটে উঠেছে। কিছু কিছু মানুষ মানুষকে উদ্ধার করেছে, বাঁচাচ্ছে। আর আপনারা দেখেছেন কিছু মানে নরপিচাস, কিছু হাইওয়ান, কিছু পশুর চাইতেও খারাপ মানুষ, এরা কি করছে, লাশের কাছ থেকে কানের দুল খুলছে, লাশের গলা থেকে ওই সোনার মালা খুলছে, অথবা ওই ছোট মানুষ হাবুডুবু খাচ্ছে, অথচ তাকে না বাঁচিয়ে যে বাড়ি থেকে সিলিন্ডার ভেসে আসছে অথবা বাড়ির বিভিন্ন উপাদানগুলো ভেসে আসছে, এগুলো কালেকশন করতে ব্যস্ত। তো দেখেন, আল্লাহ গজব দিবে না কেন? মানুষ আসলে এতটাই নিকৃষ্ট, এই পৃথিবীর মানুষের দিন দিন মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ হিংস্র হয়ে যাচ্ছে, মানুষ ধান্দাবাজ হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ স্বার্থ ছাড়া কেউ মানুষের এখন কল্যাণে কাজ করতে চায় না। লাশ মুখ থুবড়ে পড়ে আছে, এখান থেকে নাকফুল কানের দুল খোলা, এটা আসলে কোনো মানুষের কাজ হতে পারে না। এখন এই যে নেপালের ভয়াবহ ভূমিকম্প, এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব, এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের সতর্কতার জন্য করণীয় কি? আমাদের সতর্কতার জন্য বর্তমান বিজ্ঞান কি বলছে, যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত গাছপালা কেটে ফেলা হচ্ছে, গ্লোবাল ওয়ার্ম, যে আপনার টেম্পারেচার যে বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে না, মানুষ গাছপালা কেটে উজাড় করে ফেলছে, তারপরে পাহাড় কেটে ফেলছে। এই জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে। মানুষ যে এই কাজগুলো তো নিজের কৃতকর্মের কারণেই তো হচ্ছে। যদি দেখেন যে পলি মাটির উপরে ফেললে এই মাটির ক্ষতি হয়, তাহলে পলি কেন ফেলেন? গাছ কাটলে ক্ষতি হলে গাছ কেন আমরা কাটি? তো এই জায়গাগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত।
আর আল্লাহ তাআলা যে কোনো বিপর্যয় আযাব গজব থেকে মানুষকে তখনই রক্ষা করবে যখন মানুষ বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।